হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো ভাই। এই ইনিংসটা দেখার পর ভারতের কোনো ক্রিকেট ভক্তের মন খারাপ থাকতে পারে না। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর যে মন খারাপটা হয়েছিল, আজকে জিম্বাবুয়ের ম্যাচের পর সেই আপসেটটা ভুলে আজকে মন ভালো হয়ে গেছে। কারণ আমাদের ভারতীয় প্লেয়াররা আমাদের মন ভালো করে দিয়েছে। সব প্লেয়াররাই ভাই আজকে জ্বলে উঠেছে, সব প্লেয়াররা ছন্দে পেরেছে, অসাধারণ খেলেছে রে ভাই। অভিষেক, ঈশান, সঞ্জু, তিলক, তারপরে হচ্ছে তোমার হার্দিক, সুরিয়া, সবাই ভালো খেলেছে, অসাধারণ খেলেছে। ভারত পুরনো ছন্দে পেরেছে। যে ভারতকে দেখে আমরা অভ্যস্ত, সেই ভারতকে আমরা দেখতে পেলাম আজকে। যে ভারতকে আমরা টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু আজকে ভাই সেই ভারতকে দেখতে পেলাম। ভারত টি-20 বিশ্বকাপের আগে যে ছন্দে খেলেছিল, সেই ছন্দটা ফিরে পেয়েছে ফাইনালে আজকে। কারণ ভারতকে দেখে ভাই খুব ভালো লাগলো। এক একটা প্লেয়ার মানে তাদের জায়গায় একদম জ্বলে উঠেছে। ঈশান, অভিষেক কি অসাধারণ খেলেছে রে ভাই। তিলককে নিয়ে ভাই কথা হচ্ছিল, তার স্ট্রাইকিং নিয়ে কথা হচ্ছিল, সেই তিলক আজকে জ্বলে উঠেছেন। তার স্ট্রাইক ছিল 275 রে ভাই। আর সঞ্জু স্যামসন কি অসাধারণ স্টার্টটাই দিচ্ছেন না ভারতকে, কিন্তু ইনিংসটা তিনি লম্বা করতে পারছেন না। প্রত্যেকটা ম্যাচে তিনি একই ভুল করছেন। কারণ তিনি ভারতকে তো স্টার্ট ভালোই দিচ্ছেন, কিন্তু একটা খারাপ শটে তিনি আউট হয়ে যাচ্ছেন, ক্যাজুয়াল শটে তিনি আউট হয়ে যাচ্ছেন। ভারতকে স্টার্ট ভালো দিচ্ছেন, ছক্কা চার মারছেন ভালোই, কিন্তু প্রত্যেকটা ম্যাচে একই ভুল। সে একটা ক্যাজুয়াল শটে আউট হয়ে যাচ্ছেন, সেই ভুলটা তাকে মানে শুধরাতে হবে। তাকে নেটে প্র্যাকটিস করতে হবে ভালো করে সঞ্জুকে। আর অভিষেক শর্মা আজকে ভাই অসাধারণ ভাই, সবারই মন ছুঁয়ে নিয়েছে, সবারই মন কেড়ে নিয়েছে অভিষেক শর্মা ভাই। বড় ম্যাচের প্লেয়ার কেন বলা হয় অভিষেক শর্মাকে, তিনি সেটা আবারও প্রমাণ করলেন। তিনি ভাই এর আগে রান পাচ্ছিলেন না ভাই, আজকে 30 বলে 55 রান করেছেন। তার ব্যাটিং দেখে ভাই খুব ভালো লাগলো আজকে। তিনি ভাই তাড়াহুড়ো করেননি, তিনি বল গ্রাউন্ডে মারছেন, এটা দেখে খুব ভালো লাগছে। তিনি প্রথমে এসে কি করেন, প্রথম বল থেকেই ভাই ছক্কা মারেন, বল হাওয়াতে রাখেন। আজকে সেটা করেনি, আজকে তিনি সিঙ্গেলও নিয়েছেন, চারও মেরেছেন, ছক্কাও মেরেছেন, বল গ্রাউন্ডে রাখছিল ভাই। আজকে দেখে খুব ভালো লাগছিল তাকে, অসাধারণ ভাই অসাধারণ। তিনি ছন্দে ফিরেছেন, ভারতের জন্য এটা অনেক বড় ব্যাপার। তার সাথে ঈশান কিষান, ওরে ভাই কি ক্লাস আছে এই প্লেয়ারটার মধ্যে ভাই। 24 বলে 38 রান করেছে আজকে। একটি মানে বাজে শটে আউট হয়ে গেল, কিন্তু যা ইনিংসটা খেলেছে, যা ইম্প্যাক্টটা দিয়েছে না ভাই, অসাধারণ। তিনিও খুব মানে ভালো খেলেছেন আজকে। তিনিও ভাই তাড়াহুড়ো করেননি, তিনিও এসে প্রথমে সিঙ্গেল নিলেন, তারপরে টুকটাক করে ভাই যখন সময় পাচ্ছেন, যখন খারাপ বল পাচ্ছেন, তখন মাঠের বাইরে পাঠাচ্ছেন। অসাধারণ ভাই ঈশান কিষান। কারণ ঈশান কিষান আর অভিষেকের জোড়ি অসাধারণ লাগলো আজকে। তিনিও মানে দুটো প্লেয়ারই তাড়াহুড়ো করেনি, নাহলে তাদের মানে মাইন্ডসেট এটাই থাকে যে প্রথম বল থেকে ছক্কা মারবো, সেই মাইন্ডসেট নিয়ে আজকে আসেনি। আর সুরিয়া ভাই মানে 4 নম্বরে এসে তার কাজটা করে দিয়েছেন। 13 বলে 33 রান। তাকে নিয়ে তো কোনো কথাই হবে না। সব প্লেয়াররা ফ্লপ, কিন্তু সূর্য কুমার একাই প্রত্যেকটা ম্যাচে রান বানাচ্ছেন। তারপরে ভাই হার্দিক পান্ডিয়া, ওরে ভাই হার্দিক পান্ডিয়া এসেই ভাই কি অ্যাটিটিউড, মানে সেই অ্যাটিটিউডে ব্যাটিং করছিলেন। এসেই খালি ছক্কা চার মানে মারা নিয়ে তার মানে মাথায় ছিল যে আসবো আর ছক্কা চার মারবো ম্যাচে। সেটাই তিনি করেছেন আজকের ম্যাচে। 23 বলে 50 করেছেন, অসাধারণ ইনিংস খেলেছেন। তার সাথে ভাই তিলক বর্মা কি অসাধারণ ইনিংস খেললেন ভাই। 16 বলে 44 রান, যার স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, তো সবাইকে তিনি জবাব দিয়েছেন। তিলক বর্মা এখনো হারিয়ে যায়নি। তিলক বর্মার প্রবলেমটা হচ্ছিল, তিনি 3 নম্বরে খেলেছিলেন। 3 নম্বরে ভাই স্পিনদের মুখোমুখি হচ্ছিলেন তিনি বেশি, কারণ তিলক বর্মা স্পিনদের একটু কম খেলতে পারে, মানে স্পিনের বিরুদ্ধে তিনি দুর্বল, এর জন্য তিনি ভালো করতে পারছিলেন না। 5 নম্বরে এসে আজকে কেন ভালো খেললেন মানে বলতে পারেন, তিনি একটা স্পিনের মুখোমুখি হননি, তিনি একটা স্পিনকেও ফেস করেননি। 5 নম্বরে এসে সব ফাস্ট বোলারদের সামনে খেলেছেন, এবং ফাস্ট বোলার এত ভালো খেলে তিলক বর্মার থেকে কেউ ভালো খেলে না ফাস্ট বোলিং, এই জন্য তিনি এত ভালো খেলেছেন আজকে। 275 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। কারণ এর আগে ভাই যখন 3 নম্বরে ব্যাটিং করছিল, তখন স্পিনারদের মুখোমুখি বেশি হচ্ছিল, কারণ ভারতের প্রথমেই উইকেট পড়ে যাচ্ছিল। প্রথম ওভার বা দ্বিতীয় ওভারই ভারতের একটা মানে উইকেট চলে যাচ্ছিল, এই জন্য 3 নম্বরে ব্যাটিং করতে এসে, আর সব বিপক্ষ টিম জানে যে স্পিনের বিরুদ্ধে ভারতীয় দল একটু দুর্বল, এই জন্য স্পিন তাড়াতাড়ি পাঠিয়ে তাড়াতাড়ি উইকেটটা নিয়ে নিত, এই জন্য তিনি ভালো করতে পারতেন না। এই জন্য আজকে তিনি 5 নম্বরে এসেছেন। ভালো সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের গৌতম গম্ভীরের। আর 5 নম্বরে এসে ভাই কি দুর্দান্ত ইনিংসটা খেলেন, কি ইম্প্যাক্ট দিলেন রে ভাই তিলক বর্মা। তিনি ভাই 50ও করতে পারতেন, তিনি তো নট আউট ছিলেন। তিনি মানে আজকে তার ভালো দিন চলছিল, কিন্তু সিকান্দার রাজা টসে জিতে কেন যে মানে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন, সেটা আমার মাথায় ঢুকলো না। কিন্তু ভারতীয় টিমের জন্য ভালো হয়েছে, সেটা ভারতীয় টিম চাচ্ছিল। সূর্যকুমার যাদব কিন্তু সেটাই চেয়েছিল যে টসে জিতে তিনি
মানে প্রথমে ব্যাটিং করবেন, কিন্তু ভাই টসে তো হেরে গেছেন টিম ইন্ডিয়া, জিতেছেন জিম্বাবুয়ে ভাই ভারতকে চান্সটা দিয়েছেন যে যাও তোমরাই ব্যাটিং করো প্রথমে। আর সূর্যকুমার যাদব এটাই চেয়েছিলেন যে ভাই টসে জিতবো আর ব্যাটিং করব, কিন্তু টস আজকে হেরে গেছে, কিন্তু ভাই সেই চান্সটা জিম্বাবুয়ে নিজেই করে দিয়েছে। আর সেটা তিনি মানে টসের পরে এসে বললেন যে আমরা প্রথমে ব্যাটিংই করতে এসেছিলাম। ভারত প্রথমে ব্যাটিং করে 256 রান তোলেন 4 উইকেটের বিনিময়ে। জবাবে জিম্বাবুয়ে ব্যাটিং করতে এসে 184 রানে থেমে যায়, ভারত 72 রানের বড় জয় তুলে নেয়। সিকান্দার রাজা এখন কপাল ঠুকবেন রে ভাই, কেন যে ভারতকে আমরা প্রথমে ব্যাটিং করতে পাঠালাম সেটা ভাই সিকান্দার রাজা আজকে ঘুমাতে পারবে না, সেটা সারা রাত ভাববে। আর একটা প্লেয়ার ভাই জিম্বাবুয়ের, ওকে নিয়ে কোনো মানে কথা হবে না, ব্যানেট নামে প্লেয়ারটি এখনো পর্যন্ত বিশ্বকাপে মানে 5-6টা ম্যাচ খেলে নিয়েছেন, শুধু একবার আউট হয়েছেন রে ভাই। আজকেও তিনি আউট হননি, মানে 59 বলে 97 রান করেছেন। ভারতীয় বোলারদের সামনে তিনি এত ভালো ইনিংস খেলেছেন রে ভাই, আউট হয়নি, আজকে নট আউট ছিলেন। যে টিমে বিশ্বের বাঘা বাঘা বোলাররা ছিল, বুমরা, বরুণ চক্রবর্তী, আশদীপ সিং, সেই বোলিং লাইনের সামনে ভাই নট আউট থাকা মামুলি ব্যাপার নয়, অসাধারণ ট্যালেন্ট ভাই। তার সাথে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের বিরুদ্ধে জেতার পর সেমিফাইনালে রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সেমিফাইনালে ভাই পৌঁছাতে গেলে শুধু আর একটা ম্যাচ জিততে হবে, ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই আমরা সরাসরি কোয়ালিফাই করে যাব সেমিফাইনালে। সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে নিয়েছে, সাউথ আফ্রিকা যদি পরের ম্যাচ হেরে যায় জিম্বাবুয়ের সাথে, তাও ভাই টিম ইন্ডিয়া কোয়ালিফাই করে যাবে যদি পরের ম্যাচটা জিততে পারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 1 তারিখে। সেটাই এখন ভারতের মূল মন্ত্র, যে পরের ম্যাচটা জিতবো আর সেমিফাইনালে কোয়ালিফাই করে নেব। এর আগে ভাই 4টা টিম, মানে 4টার মধ্যে 3টা টিম কোয়ালিফাই করে গেছে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং তোমার ইংল্যান্ড। এরপরে ভাই 4 নম্বর টিম হিসেবে ভারত এই লিস্টে ঢুকতে পারে, কারণ নেক্সট ম্যাচ ভারতকে জিততেই হবে। আজকের মতো খেললে তো ভাই নেক্সট ম্যাচটা আমরা 100% জিতবো। এই ম্যাচে ভাই যা খেলেছে, এই ম্যাচটার মতো যদি পরের ম্যাচও খেলতে পারে ইন্ডিয়া বা ইন্ডিয়ার প্লেয়াররা, তাহলে ভাই আমরা ম্যাচটি জিতবো এবং সেমিফাইনালে কোয়ালিফাই করবো। কারণ ইডেন গার্ডেনে ভাই ব্যাটিং ফ্রেন্ডলি মানে পিচ আছে, সেখানে ভাই ভারতীয় প্লেয়াররা জ্বলে উঠতে পারে, কারণ অভিষেক, তিলক, তারপরে হচ্ছে ঈশান, সঞ্জুরা জ্বলে উঠতে পারে। সেখানে মানে বোলিংরা অত কার্যকর হয় না, ব্যাটিংটা কার্যকর হয়। তো ভারতের ব্যাটিং লাইন যা আছে, তো ভাই ভারতেরই জেতা কথা। এখন দেখা যাক কি হয়, ভাগ্য আমাদের সাথ দেয় কিনা।